অজানা পৃথিবীর আজকের এই পর্বে আপনাদেরকে এমন একটা অহংকারী বাদশার গল্প শোনাবো যে এতই অহংকার ছিল আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে সে একটি জান্নাত বানিয়েছিল এবং জান্নাত বানানোর পরে জান্নাতে প্রবেশ করতে গিয়ে তার কী পরিণতি হয়েছিল তা দেখতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাদশা সাদ্দাত শিশু অবস্থায় তার মা তাকে নিয়ে একদা এক সময় এক সমুদ্র পাড়ি দেওয়ার জন্য একটি জাহাজ উঠল। জাহাজটা কিছু দূর যাওয়ার পরে জাহাজটি দুর্ঘটনার সম্মুখীন হয়। এক পর্যায়ে যখন জাহাজটি ডুবে যাচ্ছিল তখন বাদশাহ সাদ্দাতের মা বাদশাহ সাদ্দাতকে নিয়ে একটা কাঠের টুকরায় ধরে বেশে বেশে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছিল এবং সে এই ভেবে চিন্তিত হলো যে এখন তার এই ছোট শিশুকে নিয়ে সে কী করবে। সে আল্লাহকে ডাকতে লাগলো। এমন সময় আল্লাহ আজরাইলকে জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিল যে এক মা তার শিশুকে নিয়ে সাগরের কাঠের সাথে ভাসতেছে, তুমি এই দুইজন থেকে মায়ের জানটি কবজ করে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম একটু চিন্তিত হয়ে পড়ল, আহা, এই যে মাটা তার বাচ্চাকে নিয়ে ভাসতেছে, এখন যদি আমি মায়ের জীবনটা কবজ করে নিই তাহলে এই শিশুটার কি হবে। কিন্তু এত কিছু না ভেবে আল্লাহর নির্দেশ অনুযায়ী সে মায়ের জান কবজ করে চলে গেল। এখন শিশুটি ভাসতে ভাসতে এক জঙ্গলের ধারে গিয়ে পৌঁছল। সেখানে এক বাঘ তার বাছুরকে দুধ পান করাচ্ছিল। বাঘটির মায়া হলো শিশুটিকেও সে দুধ পান করাতে লাগলো। এক কৃষক কাঠ কাটার উদ্দেশ্যে জঙ্গলে প্রবেশ করে দেখতে পেল একটা শিশুকে বাঘে দুধ পান করাচ্ছে। সে অবাক হয়ে গেল, যেখানে মানুষের কোনো বসবাস নাই একটা শিশুকে এই বাঘ কেমনি দুধ পান করায়। সে বাচ্চাটাকে কোলে নিল। কোলে নেওয়ার পরে সিদ্ধান্ত নিলে সে তার সর্দারের কাছে নিয়ে যাবে। সর্দারকে গিয়ে সমস্ত কাহিনী খুলে বলল। সর্দার বলল, এই বাচ্চা কার, তুমি তার সন্তান করো, তাকে দিয়ে আসো। কিন্তু খোঁজার পরেও এই বাচ্চার কোনো ঠিকানা পেল না। তাই সর্দার কী করলো, এই বাচ্চাটাকে লালন পালন শুরু করলো। লালন পালন করতে করতে বাচ্চাটা এক পর্যায়ে বড় হতে লাগলো। বাচ্চাটার বয়স যখন 7-8 বছর, তখন সে মাঠে খেলছিল। 3জন সৈন্য আসলো রাজদরবার থেকে। 3 সৈন্যর মধ্যে একজন ছিল অন্ধ। এই অন্ধ সৈন্যটি একটি সুরমার সন্ধান করছিল, যে সুরমা চোখে দিলে অন্ধত্ব দূর হয়ে যায়। বাচ্চাটি খেলা করার সময় রাজদরবার থেকে 3টা সৈন্য আসলো। তাদের মধ্যে একজন সৈন্য অন্ধ ছিল। তারা একটি সুরমার সন্ধান করতেছিল, যে সুরমা চোখে দিলে অন্ধত্ব দূর হয়ে যায়। তারা একটি সুরমার কোটা দেখতে পেল। তা হাতে নিয়ে অন্ধ সৈন্যটি তার চোখে লাগানোর জন্য মুখ খুলতেছিল সুরমার। ঠিক তখন অন্য সৈন্য বলল, দাঁড়ান, এটা কি বিষাক্ত কোনো কিছু আগে পরীক্ষা করা দরকার, আপনি হুট করে চোখে লাগাইন না। কীভাবে পরীক্ষা করা যায়? তারা ওই শিশু সাদ্দাতকে ডাকলো, বললো যে, বাবা এদিকে আসো, তুমি এই সুরমাটা একটু চোখে লাগাও দেখি তোমার কেমন লাগে। তখন শিশু সাদ্দাত কী করলো, ওই চোখের সুরমাটা লাগালো এবং সে দেখতে পেল সে মাটির তলদেশ পর্যন্ত দেখতে পাচ্ছে সুরমা লাগার পরে। সে খুবই চালাক বিচক্ষণ চোখস ছিল। এই শিশু সাদ্দাত তখন তাদেরকে এই ঘটনাটা বলল না, মিথ্যা কথা বলল যে, হায় হায়, আমার চোখ জ্বলে যাচ্ছে, আমি এখন কি করব, আমার চোখে প্রচণ্ড ব্যথা, কি লাগাই দিলেন আমাকে। তখন 3 সৈন্য চিন্তা করলো, না, এই সুরমার ঝামেলা আছে, এটা আর লাগা যাবে না। তখন এটা ভেবে তারা স্থান ত্যাগ করলো। শিশু সাদ্দাত কী করলো, তার বাবাকে গিয়ে, অর্থাৎ সর্দারকে গিয়ে, যে তাকে লালন পালন করেছিল, সব কিছু খুলে বলল। তখন সর্দার খুশি হয়ে বলল, বাবা সাদ্দাত, তুমি কোনো চিন্তা করিও না, আমরা তোমার সাথে আছি, কেউ তোমাকে কিছু করতে পারবে। তুমি আমাদের সাথে আর আমার সৈন্যর সাথে যাবা, যেখানে মাটির তলদেশে স্বর্ণ দেখতে পারবা, বলবা, আমরা মাটি করে এটা সংগ্রহ করব। এবং এটা করতে 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 বাদশাহ সর্দার, অর্থাৎ বাদশাহ সাদ্দাতের পালক বাবা অনেক ধনী হয়ে গেল। এক পর্যায়ে গিয়ে সাদ্দাতের বাবা সর্দার মারা গেল। তখন তার সহকর্মী সৈন্যরা চিন্তায় পড়ে গেল যে কাকে আমরা সর্দার নির্বাচন করব। তখন তারা সবাই একমত হলো যে আমরা সাদ্দাতকে আমরা সর্দার নির্বাচন করব, ওনার ছেলেকে। তখন যে কথা সেই কাজ, এই শিশু বাদশাহ সাদ্দাত এখন সর্দার হয়ে গেল।
তারপর সে এতই ধনী হয়ে গেল, তার শক্তি সৈন্য সামন্ত তিনি বাড়িয়ে সে রাষ্ট্রের রাজাকে পরাজয় করে রাষ্ট্রপ্রধান হয়ে গেল এবং ধীরে ধীরে সে অহংকারী হয়ে উঠতে থাকে। একদিন রাজ দরবারে বসে সবাইকে ডেকে সে বলল, আমি তো অনেক টাকার মালিক, অনেক কিছু আছে আমার কাছে নাই কি তোমরা বলো? সবাই হা হা করে বলল, হ্যাঁ হ্যাঁ বাদশাহ, আপনার সব আছে, আপনার নাই কোনো নাই, এমন কিছু নাই যেটা আপনার কাছে নাই। বাদশাহ সাদ্দাত বলল, আমি কি নিজেকে খোদা দাবি করতে পারি না? আমার তো সব আছে। সবাই বলল, হ্যাঁ আপনি অবশ্যই পারবেন, আপনি নিজেকে খোদা দাবি করতে পারেন। বলল, সবাইকে গিয়ে ঘোষণা করে দাও, এলাকাবাসীকে, রাষ্ট্রের সবাইকে বলো আমাকে খোদা মানতে এবং পাথর পূজা বন্ধ করতে। বাদশাহ সাদ্দাতের আমলে ছিল নবী হুদ আলাহ ইসলাম। হুদ আলাহ ইসলামের কানে যখন বাদশাহ সাদ্দাতের এই কথা গেল, সেই বাদশাহ সাদ্দাতের দরবারে গিয়ে বলল, হে সাদ্দাত, তুমি সতর্ক হয়ে যাও, তোমার স্পর্ধা বেড়ে গেছে, মহান আল্লাহ অসন্তুষ্ট তোমার উপর। বলে, আল্লাহকে? আল্লাহ সবাইকে যিনি সৃষ্টি করেছেন, তুমি ভালো জায়গায় আসো, তুমি নাফরমানি করবে না, তুমি শিরক করবে না আল্লাহর সাথে, ভালো জায়গায় থাকো, আল্লাহকে মানো, আল্লাহ তোমাকে জান্নাতে অনেক সুখে রাখবে। বলে, জান্নাত কি? জান্নাত এমন একটা স্থান যেখানে সুখ আর সুখ, কোনো কিছুর অভাব নাই, যেটা চাইবে এটাই পাবে। তখন সে অস্বীকার করলো আল্লাহকে, বাদশাহ সাদ্দাত। তখন হুদ আলাহ ইসলাম রেগে গিয়ে বলল, মূর্খ বাদশাহ। তখন বাদশাহ রেগে গিয়ে হুদ আলাহ ইসলামকে তাড়াই দিল এবং সবাইকে ডেকে বলল, আমি একটা জান্নাত বানাবো, তোমরা একটা কাজ করো, রাজ দরবারে গিয়ে প্রত্যেক মানুষের কাছে হীরা মুক্তা জহরত স্বর্ণ যা আছে সব কিছু নিয়ে আসো আমার দরবারে। যেই কথা সেই কাজ, সৈন্যরা সবাই গিয়ে ঘোষণা করলো এবং সবার কাছ থেকে হীরা জহরত স্বর্ণ মুদ্রা যা আছে সব কিছু এনে রাজ দরবারে হাজির করলো। বাদশাহ তখন বলল, এবার যাও, জায়গা নির্ধারণ করো জান্নাত বানানোর জন্য। সৈন্যরা বের হয়ে গেল, বিশাল একটা জায়গা পেল, লম্বায় 8,000 মাইল এবং প্রস্থে 6,000 মাইল। তারা বাদশাকে এসে বলল, হ্যাঁ বাদশাহ, আমরা একটা জায়গার সন্ধান পেয়েছি, বিস্তারিত বর্ণনা দিল। তারপর শুরু হলো জান্নাত তৈরি করার কাজ। বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ার আসতে শুরু করলো, সবাই এসে জান্নাত বানানোর কাজ শুরু করে দিল। অবশেষে জান্নাত তৈরি হলো। এমন সুন্দরভাবে সে জান্নাতকে সাজিয়েছে, তার জান্নাতকে স্বর্ণ হীরা জহরত, যেদিকে তাকায় শুধু দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন লাগতেছে, যেদিকে তাকায় অসাধারণ কারুকার্য, মনোমুগ্ধকর কারুকার্য, এবং সেখানে অনেক নাচওয়ালি মেয়ের আয়োজন করা হয়েছে বাদশার সুখ শান্তির জন্য। অবশেষে বাদশার উপদেষ্টা বলল, হে বাদশাহ, জান্নাত তৈরি হয়েছে, এখন চলুন, আপনি জান্নাতে যাবেন। বাদশাহ অনেক খুশি, জান্নাতের গেটে গিয়ে তার বানানো জান্নাতের গেট দেখলো, কি সুন্দর করে সেই জান্নাত বানালো এবং তার সৈন্য সামন্তের মাঝে এক যুবককে দেখতে পেল। বলল, এ যুবক, তুমি কি এখানে দারোয়ান? যুবক আসলে সে দারোয়ান ছিল না। আল্লাহ তাকে নির্দেশ করেছিল জিব্রাইল আলাইহিস সালামকে, হে জিব্রাইল, এই বাদশাহ সাদ্দাতের জানটা কবজ করো, যে তার বানানো জান্নাতে সে প্রবেশ করতে না পারে। সে ছিল জিব্রাইল আলাইহিস সালাম অর্থাৎ আসরাইল আলাইহিস সালাম। তিনি বলল, না মূর্খ বাদশাহ, আমি জিব্রাইল, আমি মানুষের জান কবজ করি আল্লাহর নির্দেশে, আমি তোমার জান কবজ করতে আসছি, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না তোমার। তখন বাদশাহ সাদ্দাত হাসিরে বলল, আমার শক্তি সম্পর্কে তোমার ধারণা নাই, সৈন্যরা আক্রমণ করো আমার দুশমনকে। জিব্রাইল আলাইহিস সালাম হেসে বললেন, কই তোমার সৈন্য? কেউ তো নাই, সবাই নাই, সবাই চলে গেছে। বাদশাহ সাদ্দাত হ্যাঁ দেখলো তার আশেপাশে কেউ নাই, এখন হাও মাও করে কান্না শুরু করে দিল, বলতেছে, আমাকে একটু আমার জানটা ভিক্ষা দাও হে জিব্রাইল আলাইহিস সালাম, আমি আমার জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখবো, অনেক প্রায় 300 বছর সময় ধরে এটি বানাইছি। জিব্রাইল আলাইহিস সালাম বলে, না, আল্লাহর নির্দেশ, তোকে আর 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। এটা বলে জানটা কবজ করে নিল এবং সাথে সাথে বাদশাহ সাদ্দাতের বানানো সেই জান্নাত ভেঙে চুরে একটা বিস্ফোরণ হয়ে ধূলিসাৎ হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এটা থেকে আমরা কি শিখতে পাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি 2টা মানুষের জান কবজ করতে আমার খুবই কষ্ট হয়েছে। বলছে, কোনটা কোনটা? সে একটা ছিল সমুদ্রে বাসমান তার শিশু সন্তানকে নিয়ে যে মা কাঠ ধরে বাঁচার প্রাণপণ চেষ্টা করছিল ওই মায়ের জান কবজ করতে। আরেকটা হচ্ছে এই বাদশাহ সাদ্দাত, যে কিনা 300 বছর ধরে জান্নাত বানিয়েছিল, সেই শেষ ইচ্ছা ছিল তার জান্নাতটা একটু দেখবে ঘুরে ঘুরে, কিন্তু এটাও দিলাম না তাকে, শুধু
তার জান কবজ করে নিলাম। তখন আল্লাহ বলল, হে জিব্রাইল, তুমি কি জানো না এই সেই শিশু যে সাগরে তার মায়ের সাথে বাঁচতেছিল, যাকে আমি বাঁচিয়ে বাঁচিয়ে বাঁচিয়েছিলাম এবং এই আজকের বাদশা হয়েছে, সেই অহংকারী। তখন জিব্রাইল বুঝতে পারলাম আল্লাহর সাথে শিরক করা কতটা ভয়ানক। প্রিয় বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটি ভালো লাগলে, এবং আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও বানানোর জন্য যাতে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের থেকে অনুপ্রাণিত হই, সেজন্য আমার ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আরেকদিন আসবো অন্য একটা কাহিনী নিয়ে। ধন্যবাদ সবাইকে, অজানা পৃথিবীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।